নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ তো মহাশিবরাত্রি, আর সে কারণে আপনারা অনেকেই আজ শিবরাত্রির ব্রত পালন করছেন। তাহলে চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই 51 ফুটের লম্বা 4 মাথা বিশিষ্ট শিব ঠাকুরের মন্দির থেকে। এই ভিডিওটি অবশ্য কয়েকদিন আগে আমি করেছি, তবে ভাবলাম আজ তো একটা সুন্দর দিন, তাই আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করি। ভীষণই সুন্দর, শান্ত এবং মনোরম একটি জায়গা। তাছাড়া এখানেই আছে 12টি জ্যোতির্লিঙ্গ। চলুন তাহলে যাই। খুব সুন্দর একটা জায়গা, আর পরিবেশটা ভীষণই সুন্দর। এরপর ধীরে ধীরে যাব গঙ্গার দিকে। চলুন, আপনারাও সঙ্গে থাকুন। মূল মন্দিরটি এখনও খোলেনি, তাই প্রথমে যাচ্ছি 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এবং আপনাদেরকেও দেখাতে। চলুন। কোথায় এসেছে বলো? নতুন মন্দিরে এসেছি, শালকিয়া দর্শন স্থান। এখানে দেখুন মা গঙ্গার একটি মূর্তি, আর উপরে আছে মহাদেব। কি সুন্দর এই জায়গাটা, আর এই মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। কাছ থেকে দেখলে আপনাদের আরও ভালো লাগবে। এই যে গুটি গুটি পায়ে চলে এসেছি, এখানেই আছে 12টি জ্যোতির্লিঙ্গ। এখন কথা হচ্ছে, শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গ কি এক? অবশ্যই সেই বিষয়ে আমি আপনাদের যতটুকু জানি ততটুকু শেয়ার করব। ডান দিক থেকে প্রথমেই আছে ঘৃষ্ণেশ্বর। আচ্ছা, এটা হ্যাঁ কাশীর বিশ্বনাথ। হ্যাঁ এটা আছে উত্তরপ্রদেশে। হ্যাঁ, ব্যাস এইটুকুই। চলো, এর পরেরটা আছে ওঙ্কারেশ্বর। এটা আছে মধ্যপ্রদেশে। আচ্ছা, মধ্যপ্রদেশের জ্যোতির্লিঙ্গের অনুকরণে যে মন্দিরটা, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। এরপর হচ্ছে ভীমশঙ্কর, ভীমশঙ্কর। মহারাষ্ট্রে এটা অবস্থিত। আচ্ছা এটা আছে নাগেশ্বর, আচ্ছা যেটা গুজরাটে অবস্থিত। আচ্ছা। তো এরপরে রামেশ্বর, দাঁড়াও দেখা। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু এটা তামিলনাড়ুর রামেশ্বর। এরপর আছে বৈদ্যনাথ ধাম। হ্যাঁ, এটা বৈদ্যনাথ দেওঘরে। হ্যাঁ, বিহার। এরপর আছেন ত্রম্বকেশ্বর। আচ্ছা মহারাষ্ট্র নাসিকে অবস্থিত। আচ্ছা। তারপর আছে কেদারনাথ, কেদারনাথ। যেটা উত্তরাখণ্ডে। হ্যাঁ, কেদারনাথ ছবি তুলে নিয়ে আসলে না? যাবো। এটা আছে মল্লিকার্জুন, হুম, এটা অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন। এটা আছে আচ্ছা, এটা হচ্ছে সোমনাথ, এটা হচ্ছে গুজরাটে। 12টা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মহাকালেশ্বর। মহাকালেশ্বরটা কোথায় বললে? মহাকালেশ্বর হচ্ছে মধ্যপ্রদেশে, উজ্জয়িনী। মধ্যপ্রদেশের উজ্জয়িনী। এই হলো 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণে তৈরি 12টি মন্দির। আমরা প্রায় শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গকে এক মনে করি, অথচ শাস্ত্রমতে এই দুটি এক নয়। শাস্ত্রমতে শিবলিঙ্গের অর্থ হলো অনন্ত, অর্থাৎ যার সূচনা বা অন্ত নেই। শিবলিঙ্গ আসলে শিব ঠাকুর ও মা পার্বতীর আদি অনাদি একক রূপ। শিবলিঙ্গ পুরুষ ও প্রকৃতির সাম্যের প্রতীক। স্ত্রী বা পুরুষ কেউই এই সমাজে একা প্রভাব বিস্তার করতে পারে না, তাই জানিয়ে থাকে শিবলিঙ্গ। আর জ্যোতির্লিঙ্গ? জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু শিবের অবতার। জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। সারা দেশে শতাধিক শিবলিঙ্গ থাকতে পারে, কিন্তু জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র 12টি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং শিব এক আলোক রশ্মিরূপে প্রকট হয়েছিলেন। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই কারণে পৃথিবী এখনও গতিশীল ও এখানে বসবাসকারী জীব জীবনযাপন করতে পারছে। এখন চলে এলাম মন্দিরের পাশেই যে গঙ্গা নদী আছে সেখানে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এবার আপনাদের বলি, এই জায়গাটি হাওড়া জেলার শালকিয়াতে অবস্থিত। এত সুন্দর একটা জায়গা,
বিকেলবেলা এলে আপনাদের মনে অনেক শান্তি আসবে। আর এখানে আসবেন কি করে? হাওড়া থেকে চাইলে আপনারা বাসে করে আসতে পারেন। আর যদি মনে করেন আহিরীটোলা ঘাট থেকে লঞ্চে করে আসবেন, তাহলে বাধাঘাটে নামবেন। ইতিহাস থেকে জানা যায় এই বাধাঘাটের সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটা গভীর সম্পর্ক ছিল। বালক ঈশ্বরচন্দ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে হেঁটে বেনারস রোড হয়ে বাঁধাঘাটে পৌঁছেছিলেন। তারপর নৌকা করে বড়বাজারের এক বাড়িতে গিয়ে উঠেছিলেন, কারণ তিনি কলকাতায় এসেছিলেন ইংরাজি লেখাপড়া শিখতে। আবার এ কথাও প্রচলিত আছে, বিদ্যাসাগর মহাশয়ের ঠাকুরমা দুর্গাদেবীর অন্তর্জলি এই বাঁধাঘাটেই সম্পন্ন হয়েছিল। এখানে এলে আপনারা শিব ঠাকুরের পাশাপাশি আরও অনেক ঠাকুরকে দর্শন করতে পারবেন, প্রণাম করতে পারবেন। তাহলে আর দেরি কেন? হাজার ব্যস্ততার মাঝে একদিন সময় করে ঘুরে আসুন এই 51 ফুটের শিব ঠাকুরের পদতল থেকে।